এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া মিনা বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা हेलो 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 وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम जवान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জগতে আসার পরে পরে আল্লাহর নবী ইসলাম প্রচার করলেন। এমন কি জঙ্গলের পশুরা, জঙ্গলের বাঘ এমন কি নবীকে দেখে তারা নবী মুস্তাফার দিদার করতেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। পেছকার লোক একটু বলো ভাইরা আমার, যে নবীকে জঙ্গলের পশু বাঘ নবীকে দেখা মাত্রই তারা আড়াল থেকে নবীর দিদার করতেছিল। একটা বাঘ নবী মুস্তাফার সম্মুখে গিয়ে আপন থাবা মেরে বসে গেল, আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। এমনকি বাঘের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ওই সমাধি আপন বাগদা আপন দয়ার নবী মুস্তাফার নিকট থেকে উঠে গিয়ে চট করে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। রাস্তায় চলতে 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 কখনো আগে দিকে তাকায়, একবার পিছন দিকে নবী মুস্তাফার দিকে মুখটা ফিরিয়ে তাকায়। আল্লাহর নবী দুজাহানে রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে আপন বসে আছেন। এমন সমাধে বাগদি জঙ্গলে যাওয়ার পরে দেখা গেল কয়েকটা রাখালেরা সেই জায়গাতে বাপজি আমার ছাগল চড়াতে ছিল। রাখালদের দিকে একবার বাঘ তাকিয়ে দেখে, একবার নবী মুস্তাফার দিকে তাকিয়ে 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 দেখে। এমনকি বাঘটা গিয়ে তার জবানে জবানে আসমানের দিকে একবার মুখটা ছেড়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তুমি একবার আমার মানুষের নাই জবানটা খুলে দাও ওগো আল্লাহ, যাতে এই সমস্ত রাখালদেরকে আমার নবী মুস্তাফার পরিচয়টা দিতে পারি।
ওই জবানটা আপন আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঘের জবান খুলে দিল। বাঘ আপন জবানে বলতে লাগলো, ওরে রাখালে রে, তোদের এত ভাগ্য, এত নসিবটা ভালো রে, আজকে বিশ্বের নবী এসেছে। যা যা নবীর কাছে কলমাটা একবার পড়ে ঈমান নিয়ে চলে আয়। বাঘ আপন তাদেরকে যেমনি বলে দিল, সমস্ত রাখালেরা ওই সমাজে আপন বাপজিরা আমার রাখালরা বলল, বাঘ রে, কখনোই এটা হতে পারে না, যেহেতু তুই একটা জঙ্গলের পশু, আমাদের ছাগল গোলা খাবার জন্য আমাদের নিকটে এসেছি, তুই মিথ্যা মিথ্যা কথা বলে আজকে আমাদের নিকটে প্রকাশ্য করে, তবে বাঘ চলে যা, তোর কথা আজকে আমরা বিশ্বাস করব না। বাঘ আপন তাবা মেরে গেল। আপন বাঘের দুই চোখ পানি ঝরঝর করে চলে যায়। বাঘ দ্বিতীয়বারে বলে, ওরে রাখালে রে, আমি একটা জঙ্গলের পশু রে, আমি একটা জঙ্গলের বাঘ রে, তাই আমার কথা তোদের বিশ্বাস হয় না, তবে আমি একবার বলি রে, ওরে যা যা, নবী মুস্তাফা যদি একবার চলে যান, তবে আর কোনো দিন নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না। এই কথা বলতে যত সমস্ত ছাগল গোলা ছিল জমিনের মধ্যে মুখ লাগিয়ে খাবার খেতেছিল, ওই সমাজে ছাগল গুলা নবী মুস্তাফার কথা শুনে আসমানের দিকে মুখটা ছেড়ে দিয়ে তারা আপন বাবা এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিল, তাদের জবান এমনকি বন্ধ হয়ে গেল। সমস্ত জানোয়ার ছাগল গুলা এমনকি চোখ দিয়ে পানি পড়তে ছিল। এখন রাখালদেরকে ওই বাঘ আপন বলল, শুনো রে, শেষবারের মতো তোমাদেরকে আমি বলি, তোমাদের সমস্ত ছাগল গোলাকে একত্র করে আমার সম্মুখে রেখে দাও, তোমাদের ছাগল গোলা গিনতি করে আমার সামনে রেখে দাও, তোমাদের ছাগল গোলা আমি দেখতে থাকবো যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার নিকট থেকে না আসবে, আমি তোমাদের ছাগলের কাছে বসে থাকবো। তবে একবার চলে যাও। ছাগল গোলা আসমানের দিকে মুখ ছেড়েছিল, সেইটা দেখার পরে রাখালদের মনের মধ্যে বিশ্বাস হয়ে গেল। তারা দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে চলে গেল। আল্লাহর নবী দুজাহানের আকা নবী মুস্তাফা আমার যখন যেই জায়গাতে কলমার দাওয়া দিতেছিলেন, সেই জায়গাতে রাখাল গোলা হাজির হয়ে গেল। রাখালরা বলল, ওগো আল্লাহর নবী গো, আপনার নিকটে এসেছি, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন। বিশ্বের নবী আমার কলমা পড়িয়ে দিলেন। জোরে জোরে একবার পড়ুন, লা ইলাহা লা ইলাহা, জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়া যখন জলমা পড়িয়ে দিলেন, রাখালেরা যেমনি চলতে লাগলো, ওই সমাজে আপন বাবা বিশ্বের নবী বললেন, ও রাখাল বলো রে, তোমাদেরকে সাক্ষীটা কে দিল, গবাহি কে দিল? ওই সমাজে আপন বাবা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন জঙ্গলের একটা বাঘ যাওয়ার পরে আমাদের নিকটে প্রকাশ্য করে বলে দিল, বিশ্বের নবী এসেছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, তাই বাঘের কথা শুনে আপনার নিকটে আমরা এসেছি। নবী বললেন, ও রাখালেরা শোনো রে, যেই বাঘটাই আমার গবাহি দিল, ওই বাঘটাকে খালি না ফিরিয়ে একটা তোমরা ছাগল ছানা তুলে দিবে, যাতে তারা বিতরণ করে খেয়ে নেয়। রাখালরা দৌড়ে 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 ছাগলের দিকে রওনা হলো। এমন সমাজে দেখা গেল ওই বাঘটা রাখাল
রাখালদেরকে দেখার পরে উঠে যেমনি চলে যাবে, সেই সমাধি রাখালেরা বলতে লাগলো, আরে জঙ্গলের পশু পালাবে না, যেহেতু যেই নবীর প্রতি আমরা কলমা পড়ে ঈমান নিয়ে এসেছি, ওই নবী যেটাই আদেশ দিয়েছে এটা আমরা পরিপূর্ণ করব। একটা ছাগল নিয়ে চলে যাও, তোমরা সকলে বিতরণ করে খাবে। জঙ্গলের বাঘ নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে তাদের একটাও ছাগল নিল না। দেখেন জঙ্গলের পশুদের নবীর গবাহি দিয়েছিল কি বিশ্বের নবী এসেছে, কলমা পড়ে নাও। সেই তো আমরা সেই নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা ভাগ্যবান নসিববান। বিশ্বের নবী দু জাহানের আকা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো দেখছেন তো একটা ইহুদির বাচ্চা দাঁড়িয়ে আছে। নবী মুস্তাফা দেখার পরে ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে চলে গেলেন। দেখছেন তো বাচ্চাটা একটা বোঝাকে চাড়ার লেগে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তার কাছে গিয়ে বলতে আছেন, বলো এই বোঝাটা তুমি কি করবে? বলে এই বোঝাটা আমি মাথায় চেড়ে নিব বলে আমি লোক দেখতেছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, এই বোঝা তোমার থেকে ওজন বেশি, তবে বোঝা তুমি তো নিয়ে যেতে পারবে না। তোমার বাড়ি কত দূরে? বলছে অত অমুক দূরে। তাহলে এক কাজ করো, এই বোঝাটা আমি মাথায় নিছি আর তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে গিয়ে তোমার বাড়িতে আমি পৌঁছে দিব। জোরে বলুন। এরকম লোক আমাদের আছে ভাই। একটা মেম্বারকে যদি বলা হয় কি একটু বোঝাটা ছেড়ে দাও, তো মেম্বার বলে, ও আমি গায়ের মেম্বার, আমার প্রেস্টিজে লাগবে, তোর বোঝা ছাড়বো বলবে না? তার কথাই হবে আলাদা। কিন্তু যার জন্য সারা জাহানকে সৃষ্টি করেছে সে নবী আমার বলছেন, আমি মাথায় তুলে নিছি, তুমি চলো আগে, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাধি আপন বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, এমন কি নবী মুস্তাফা আমার সঙ্গে সঙ্গে মাথার উপরে ওই বোঝাটা তুলে নামার পরে বাচ্চাটাকে আপন বলতে লাগলেন, ওরে বাচ্চা এবার তোমার বাড়ির দিকে রওনা হয়ে যাও, আমি বোঝাটা তোমার সঙ্গে নিয়ে যাচ্ছি। দেখো নবী মুস্তাফার আদর্শটা কেমন ছিল, নবী মুস্তাফার ব্যবহার কেমন ছিল। নবী মুস্তাফাকে যে একবার দেখলো, নবীর প্রতি সে আপন বাবা পাগল হয়ে গেল, নবীর প্রতি ঈমান নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ইহুদিটা যখন চলতে লাগলো, রাস্তায় চলতে চলতে ইহুদির বাচ্চাটা আপন বিশ্বের নবীর দিকে একবার তাকায়, একবার আসমানের দিকে তাকিয়ে দেখে। এমনি দেখতে দেখতে বাচ্চাটা বলতে লাগলো, বলে এরকম সৌন্দর্য মানুষ, এত সুন্দর লোক আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি, এত সুন্দর চেহারা লোক আমি কোথাও দেখতে পাই নাই। এমনকি দয়ার নবী মুস্তাফাকে দেখতে দেখতে ইহুদির বাচ্চা আপন চলতে লাগলো। দয়ার নবীকে আশপাশের গাছগুলাতে ছায়া করতে 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 নিয়ে যায়। নবী মুস্তাফা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, আল্লাহর নবী দুজাহানের আকা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যখন চলতেছিলেন, আশপাশের গাছগুলা নবীকে ছায়া করতে করতে নিয়ে যায়। এমনকি নবী মুস্তাফার পদতলে পায়ের নিচে যদি ছোট ছোট পাথর গোলা পড়ে গেছে, ওই পাথর সঙ্গে সঙ্গে পাথর গোলা মমের মতো গলে গেছে। বিশ্বের নবীর পায়ের তলে যদি পাথর পড়ে যেত, ওই পাথর গোলা মমের মতো গলে যেত। কেননা নবী মুস্তাফার পায়ের তলে যাতে আঘাত না লাগে, কষ্ট না লাগে, এখন পাথর গোলা গলে যেত। দয়ার নবী একটু আগে যাওয়ার পরে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাচ্চা রে তবে তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে ওই সামনে যে বাড়িটা দেখা যায় ওই বাড়ি
বাড়িটাই হলো আমাদের। দয়ার নবী আমার টুক 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 করে গিয়ে ইহুদির দরজাতে বোঝাটা নামিয়ে দিলেন। আহারে বিশ্বের নবী আমার, বাপ হারা মা হারা নবী আমার এতিম বাবা, দয়ার নবী মুস্তাফা আমার ওই ইহুদির বাচ্চার হাত কানাকে ধরে দিলেন। আর দয়ার নবী আমার বললেন, বাচ্চা রে, অত দূর থেকে তোমার বাড়ি পর্যন্ত আমি তোমার সঙ্গে হেঁটে হেঁটে আসলাম, তবে তোমার সঙ্গে বহুত আলাপ আলোচনা করেছি, তবে এর কথার মাধ্যম দিয়ে কোনো কথা যদি আমার খারাপ পেয়ে থাকো তবে আল্লাহর ওয়াস্তে তুমি আমায় মাফ করে দিও। নবী আমার মাপ চাইলেন। বাচ্চাটা টুক 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 করে বিশ্বের নবীর দিকে দেখতেছিল। আল্লাহর নবী আমার রাস্তা ধরে যখন রওনা হয়ে গেলেন, ওই সময়তে ইহুদি বাড়ির ভিতর থেকে বাইরে চলে এলো। আসার পরে দেখছে বেটা একদিকে দাঁড়িয়ে, বোঝাটা একদিকে পড়ে আছে। ওই সময়তে ইহুদি জিজ্ঞাসা করলো, বলে বেটা বলো রে, এই বোঝাটা তুমি নিয়ে আসলে না, কেউ পৌঁছে দিয়ে গেল? ইহুদির বেটা আপন বলল, আব্বা গো, এই বোঝাটা আমি মাথায় নিয়ে আসিনি, তবে একটা লোক আমার পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, তবে তোমার নিকট থেকে কয় টাকা নিল? তোমার নিকট থেকে কয় টাকা নিয়েছে? অর্থটা কত নিয়েছে বলো না। আর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরে চলে যান। ইহুদিটা বাইরে আসার পরে ওই ইহুদির বেটা বলল, আব্বা গো, যে লোকটা আমার বোঝা পৌঁছে দিয়ে গেল, ওই লোকটা আমার নিকট থেকে 1 টাকাও নেয়নি, বিনা পয়সাতে আমাকে পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলতে লাগলো, তবে লোকটা এমন কি দয়ালু লোক কি তোমার নিকট থেকে 1 টাকাও নেয়নি? বলে, আব্বা গো, ওই লোকটা এত ভালো, এত ভালো, এত দয়ালু কি ওই লোকটা দেখতে এত সুন্দর, আমি আজ পর্যন্ত মক্কা নগরে এত সুন্দর বাচ্চা আমি দেখতে পাইনি, এরকম সৌন্দর্য মানুষ আমি কোনোদিন দেখতে পাইনি, এত নুরানি চেহারাওয়ালা, তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে গো আব্বা। ইহুদি বলল, বেটা রে, তবে লোকটা গেল কোন দিকে একবার বলো, আমি ওই লোকটার সঙ্গে আমি সাক্ষাৎ করব। যখন এই কথাটি বলে দিল, সঙ্গে সঙ্গে ইহুদিটা টুক 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 করে একটু আগে যাবার পরে দেখতে পেল ওই নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে চলে যান, দয়ার নবী মুস্তাফাকে আব্রাহামের ছায়া করতে করতে নিয়ে যায়। ইহুদিটা আগে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী দুজাহানের আকা দয়ার নবী মুস্তাফার সম্মুখে ওই ইহুদিটা দাঁড়িয়ে পরিচয়টা যেমনি আপন চেয়ে নিল, দয়ার নবী মুস্তাফা তার সঙ্গে কথা বলতে আপন বুঝে গেল এটা এমন কেউ নয়, ইনি হচ্ছেন একমাত্র রহমাতুল লিল আলামিন। ইহুদি ওই জায়গায় সঙ্গে সঙ্গে নবীর কাছে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো। জোরে বলো। তাই নবীকে যে দেখে সে আপন পাগল হয়ে যায়। আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে এক গত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাঝে 13 কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা।
আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা, আমার নবী মুস্তাফার জীবনী কাহিনী আদর্শবান আমরা বহুত কিছু শুনছি। আমাদের মুখ থেকে তো শুনতে তার সাথে সাথে মোবাইলেও শুনতে পাচ্ছেন কি ভাই, কিন্তু আমরা শুনে কি পরিবর্তন হচ্ছি? মনে ভয় ঢুকছে না আমাদের। এই পৃথিবীর দুনিয়া থেকে সকলকেই যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু একটু পুঁজিটা সঞ্চয় করুন। একবার আখিরাতকে চিন্তা করুন। যেই কবরে আমরা রেখে আসছি মানুষ, সেই কবরটাকে একবার ইয়াদ করুন, ইয়াদ করে পরিবর্তন হন। যতই যাই আমরা করি, আমাদের আসল হচ্ছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি নামাজটা আমাদেরকে অনিবার্য পড়তেই হবে। যে যার কারণে সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সে নবীরও রূহ কবজ করা হয়েছিল। তাহলে ওনার যদি হয়, তা আপনার আমার কি ভাই বলুন? আজ এই মুহূর্তে যে আমরা এখানে বসে আছি, জালসা শেষ করে খিচুড়ি খাইয়া বাড়ি পৌঁছতে পারবো, তার কোনো ভরসা আছে? হ্যাঁ, কেউ বলতে পারবে? সেকেন্ডের মধ্যে যদি চাই আল্লাহ তো সব শেষ করে দিতে পারে, পারে না? যেমন দেখেন, গাছে, বাড়িতে, কোনো জায়গাতে মাকড় সাথে জাল করে না দেখেছেন তো? বড় একটা জাল তৈরি করলো, ওই জালটাতে যদি আপনার 10টা 20টা 25টা যদি আপনার মাকড়সাগুলা ঘুরে বেড়ায়, তো ওই জালটা ভাঙে কি? আর মানুষ যদি একটা আঙুল এমনি করে হিলিয়ে দেয়, ভেঙে গেল, সেকেন্ডের মধ্যে শেষ। আমরাও যেমন দোতলা, 3তলা, 4তলা, 5তলা সৌন্দর্য ঘর বাড়ি ছাদ তৈরি করছি, ওই ছাদের উপরে 10টা 20টা লোক যদি চেপে যায়, ছাদ ভাঙবে? 100টা চাপলে ভাঙবে? আর আল্লাহ যদি আপনাকে হিলিয়ে দেয়, সেকেন্ডে শেষ। এই যে কথাগুলাকে আমরা নিজেদেরকে যদি মাথায় একটুকু গজাই, তো আমরা প্রত্যেকটা মানুষই পরিবর্তন হয়ে যাবে। কেউ কারোর সাথে আমরা মারামারি, কারোর সাথে হিংসা এসব আমরা করবো না। কিন্তু আমরা বুঝলেই তো, যতক্ষণ শুনছি ততক্ষণ মনে মনে চিন্তা হচ্ছে, কাল থেকে আর কিচ্ছু কাউকে করবো না, এবার নামাজ রোজা পড়বো, কিন্তু যেমনি শেষ কালকে আবার ভুলে গেলাম। কিন্তু না বাপজি ভাইরা আমার, বিশ্বের নবীর আদর্শের দিকে আমার প্রত্যেকটি মা বোনদেরকেও বলবো, কি মায়েরা আমার জালসা মিলাতে আসছেন, মায়েরা যদি জালসাতে না আসে, কিন্তু জালসা মাথায় নেয়। বেটা ছেলে যদি 1 গুণ, তো মেয়ে ছেলে থাকে 2 গুণ, থাকে না? দেখবেন চাঁদা পয়সা যদি দিতে চাই, তো একমাত্র মেয়েরাই বেশি দান করে না? প্রত্যেকটা জালসাতে আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ তাদের দিলটাও খুব নরম দিয়েছে। তবে ওই মায়েদেরকে আমি বলবো, এ মা দরদি জননীর আমার, একটু পরিবর্তন হন। হাদিস, কোরআন, জীবনী কাহিনীর দিকে আমরা শুনে যদি একটু পরিবর্তন হতে পারি, তবে আমরা লাভবান।